আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 8টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে জান্নাত বুড়িকে দেখতেছে, ও বাহিরে হাঁটতেছে। ওর বাবা ও যে দূরে বসে আছে, মাও খালি পায়ে হাঁটতেছে। মা সকালে অবশ্য খালি পায়ে হাঁটে। জান্নাত পাখিকে দেখে আমি একটু বাহির হলাম, ওকে একটু ভিডিও করলাম। দেখো, ও মার সাথে হাঁটতেছে। চলে আসলাম রান্নাঘরে, ডিম পুষ করে নিতেছি আর চা বসিয়ে দিয়েছি আর পাউরুটি পাউরুটি হালকা সেকে নিব আর ডিম পুষ করবো। এই সকালের নাস্তা আমাদের। তারপরে এই যে পাউরুটিগুলো সেকে নিতেছি, ডিম পুষ করা হয়ে গেছে, চাও করা হয়ে এসেছে। নাস্তাটা নিয়ে আমরা ড্রয়িং রুমে চলে যাই। সকালে নাস্তা তৈরি হয়ে গেছে। সাইদুলের বাবার ডিম পোস্টটা করে রুটির মধ্যে দিয়ে দিয়েছে, 2টা রুটি দিয়ে। আর আমি আর জান্নাত পাখি ডিম পোস্ট দিয়ে রুটি খেয়ে নিই। জান্নাত পাখি কীভাবে খাই দেখো। আর এদিকে সারা পাখি চা খাবে, ও তো পাউরুটি খায় না। নাস্তা খাওয়া হয়ে যাবার ঘরগুলো গুছালাম। আর এদিকে সারামণি বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে মুরগি আর মাছ আর কিছু সবজি। এই অটো নিয়ে চলে আসলো। এই অটো করে এখন মাকে নিয়ে থেরাপি দিতে চলে যাব। 9:30 প্রায় বেজে গেছে। 9:30 থেকে থেরাপি দেওয়া শুরু করি। তারপর যে অটোতে উঠে পড়লাম, মাকে নিয়ে বালাসুর যাচ্ছি। আমি তো সকালে বাজারটা রেখে মাকে নিয়ে থেরাপি দিতে চলে গিয়েছিলাম, তারপরে দিয়ে চলে আসলাম। প্রায় 40 মিনিট মতন লাগলো। আসার পরে মুরগি বের করেছি, মাছ বের করেছি, খল্লা মাছ এনেছে। ভাবি এখন মাছগুলো কেটে দিবে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নেই। আর এদিকে পোলাও চাল বের করে রেখেছে। আজকে তো শুক্রবার, পোলাও রান্না করতে হবে। গত শুক্রবার দিন রান্না করিনি। তারপরে এই জামও এনেছে। জামগুলো ছোটো হলে কি হবে, অনেকটাই মিষ্টি ছিল। জামগুলো খেতেও ভালো লেগেছে। তাজা টাটকা ছিল জামগুলো, কোনো বাসি না, মনে হচ্ছে আজকে গাছে থেকে পেরে এনেছে। আর ছোটো হলে কি অনেকটা মজা ছিল এই কালো জামগুলো। তারপরে কয়েকটা খেয়ে নিলাম, মিষ্টি ছিল। আর এদিকে ভাবির মাছ কাটাও হয়ে গেল। মাছ আমি ফ্রিজে রেখে দিই। আর আজকে মুরগি তো 2 রকম এনেছে। একটা চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেয়, আর একটা রোস্ট তৈরি করি। আজকে রোস্ট রান্না করবো আর গড়িগোস্ত ভুনা। তারপরে তো আমি এর মধ্যে বেজে গেল প্রায় 2 ঘন্টা চলে গেল। আমি রান্নাঘরে আসলাম। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে। আজকে 12:30 বাজে, তাড়াতাড়ি। আজকে তো জুম্মার দিন। 12:30 বাজে চলে আসলো। আর আমি 12:30 বাজে রান্নাটা শুরু করব। লিচু নিয়ে এসেছে। এখন তো গ্রীষ্মকাল, এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসেই তো এই লিচুটা দেখা যায়। লিচুর সময়টাও কম থাকে এই সময়। প্রথম তো ছোট ছোট লিচু উঠেছিল, এখন একটু বড় লিচু উঠেছে। আর এই লিচুগুলো অনেকটাই মিষ্টি আর অনেকটা বড় পাওয়া যাচ্ছে এখনই। এই লিচুটা সময় খুব কমই থাকে, অল্প সময় এই লিচুটা দেখা যায়। তারপরে তো গরু গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে, যেন তাড়াতাড়ি হয়। আর পাশের চুলায় রোস্টটা বসিয়ে দিব। প্রেশার কুকারে দিয়েছি গরু গোস্তটা। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে, এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিই। তারপরে মশলা দিব, রোস্টের মশলা। আমি বাটিতে রোস্টের মশলাটা গুলিয়ে নিতেছি। আমি রোস্টের মশলা নিয়েছি আদা রসুন, এটা হলো গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি দিলাম। আর দিব একটু এই ধনিয়া ফাঁকি আর একটু মরিচের গুঁড়া, আর এই যে গোলমরিচের গুঁড়াটা দিলাম। ধনিয়া পাখি আর মরিচের গুঁড়াটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমি এখানে আর টমেটো কোনো ক্যাচআপ দিব না। তারপরে এই ভালোভাবে গুলিয়ে ওই পেঁয়াজ যে ভাজতেছে কড়াইতে ওই মধ্যে দিয়ে দিব। আমি বললাম না যে শুকনো মরিচের গুঁড়া আর
ধনিয়া ফাঁকিটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, আমি বললাম অবশ্যই এটা দিয়েছিলাম। তারপরে যে পেঁয়াজের মধ্যে তেল ভেসে উঠেছে, এখন এই মশলাটা দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, রোস্টের মশলাটা, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মুরগি গোস্তটা দিয়ে দিলাম, আস্তে আস্তে কষাতে থাকে। তারপরে পরে দুধ দিয়ে দিব নে। আর এদিকে প্রেশার কুকারটাও নামিয়ে ফেলেছি, প্রায় 6-7টা সিজলে পরে জালটা নিভিয়ে দিয়েছিলাম। এখন খুলে এখন আলু দিয়ে আরও 2-3টা মানে 2টা সিজ দিয়ে নামাবো। আর এদিকে রোস্টটা প্রায় হয়ে যাচ্ছে, এখানে দুধ দিয়েছি, আমি কোনো পানি ব্যবহার করি না। কষানো হয়ে যাওয়ার পর আমি দুধ দিয়েছি, এখন আস্তে আস্তে রোস্টটা তৈরি করতেছি। গরুর গোস্ত আলু দেওয়ার পর 2টা সিজ দিয়ে নামিয়ে রেখেছি, এখন পোলাও চালটা ভেজে নিই, পোলাওটা রান্না করি। আর পাশের চুলায় রোস্টটা আস্তে আস্তে হচ্ছে, অনেকটাই ঝোল ঘন হয়ে গেছে। যখন দেখবো চারিদিকে হালকা হালকা তেল ভাসতেছে, তখনই জালটা নিভিয়ে দেব, পারফেক্ট রোস্ট হয়ে যাবে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম, গরুর গোস্ত ভুনা আলু দিয়ে রোস্ট, সালাদ আর সাদা পোলাও, এই দুপুরের মেনু। তারপরে এই যে পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। সাইদুল বাবা নামাজ পড়ে আসলে আমরা খেতে বসে পড়বো। তারপর তো সাইদুল বাবা চলে এসেছে, এসে সে খেতে বসে পড়লো। সে তো আর পোলাও খাবে না, ভাত দিয়ে গরু গোস্ত দিয়ে খেয়ে নিতেছে, মানে তার জন্যই গরু গোস্ত রান্না করা হলো। তারপর তো সাবা তো এখন খাবে না, সারামণি এখনও গোসলে গেছে, আমার খিদে লেগে গেছে, তারপর আমি খেয়ে নিতেছি। আমার খাওয়া প্রায় শেষ, আর সারামণি গোসল করে চলে আসলো, ও খেয়ে নিতেছে। তারপর তো বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে তার বালাসুরে আসলাম না, সন্ধ্যার পরে আসলাম বালাসুরে। এই টুকিটাকে কিছু কেনার জন্য সস কিনলাম, ওয়েস্টার্ন সস কিনলাম, আটা কিনলাম, এই টুকিটাকে কিছু কেনার জন্য। আর বিশেষ করে এসেছিল ফ্রোজেন রুটি কেনার জন্য, মানে পরোটা। মা তো প্রতিদিন সকালে একটা করে ফ্রোজেন পরোটা আর ডিম পোচ দেয়, এই শেষ হয়ে গেছে, এই জন্য এটা কেনার জন্যই এসেছি আজকে স্বপ্নতে। কিনে বাসায় চলে যাব। সাইদুলের বাবার দোকানে কিছুক্ষণ বসেছিলাম।
তারপরে এই যে বসে আছে সাইদুলের বাবার দোকানে, সে একটু পরে দোকানটা বন্ধ করলে আমরা একসাথে চলে যাব। আর দোকানের লাইটটা বন্ধ, কারণ পোকা আসতেছে, অনেক পোকা। আর আমাদের বাসাও এখন অনেক পোকা থাকে সন্ধ্যার পরে, গান্ধী পোকায় ভরে যায়। লাইট মানে আলো তো ঘরে দিতেই পারি না, লাইট ধরাইতেই পারি না, অনেকটা গান্ধী পোকা চলে আসে। তারপরে একটু পরে আমরা বাসায় চলে যাব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।